কমপ্লিটিং দ্য লাস্ট চ্যালেঞ্জ যেটা ছিল কমান্ড হিস্টোরি। সো আমরা দেখতেছি যে আমাদের এই মডিউলটা এখানে শেষ। সো উই হ্যাভ জাস্ট সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ফার্স্ট পার্ট। নাও আমরা এখানে ডোজোসের মধ্যে যাব। দেন আমরা লিনাক্স লুমিনারিয়াম এটা করতেছিলাম। এটাতে যাওয়ার পরে আমরা যে দেখতেছি আমরা হ্যালো হ্যাকার্স এই পার্টটা শেষ করেছি। নেক্সট আমরা পন্ডারিং পাথস এখানে আসবো। দেন এখানে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। দ্য মডিউল উইল টিচ ইউ দ্য বেসিক্স অফ লিনাক্স ফাইল পাথস। আমাদের লিনাক্সে যে ফাইল পাথ আছে সেটা এখানে শেখানো হবে। লিনাক্স ফাইল সিস্টেম একটা ট্রি এর মতো। ট্রি বলতে কি? ট্রি বলতে এখানে বোঝানো হচ্ছে যে লিনাক্সের যে ফাইল সিস্টেম আছে এখানে ধরা যাক শুরুতে একটা রুট ফাইল থাকে। এই রুট ফাইলের আন্ডারে আরও অনেকগুলো ফাইল থাকে। হ্যাঁ, ধরা যাক এটা একটা ফাইল, এটা একটা ফাইল, দেন এটা একটা ফাইল। মানে একটা ফোল্ডারের আন্ডারে অনেকগুলো ফোল্ডার আছে। এই ফোল্ডারের আন্ডারে আবার আরও বেশ কয়েকটা ফোল্ডার আছে। ঠিক আছে? সো লাইক দিস। আমার এক একটা ফোল্ডারের আন্ডারে এরকম আরও ফোল্ডার আছে, সাব ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলোর আন্ডারে আবার আরও ফোল্ডার আছে। সো লাইক দিস। সো এটা একটা কি ট্রি এর মতো। এই যে এটা এখান থেকে গাছের গোড়া শুরু হয়েছে, এরকম শাখা প্রশাখা হয়ে এরকম বিভিন্ন দিকে শাখা প্রশাখা গিয়েছে। এটা একটা ট্রি টাইপের স্ট্রাকচার, এটাই এখানে বোঝানো হয়েছে। সো লিনাক্সের ক্ষেত্রেও অলমোস্ট এই সেম টাইপের একটা ফাইল সিস্টেম, ট্রি স্ট্রাকচার্ড ফাইল সিস্টেম আমাদের থাকে। সেখানে বলা হয়েছে যে লিনাক্স ফাইল সিস্টেম ইজ এ ট্রি। ওকে, এটার একটা রুট আছে, মানে যে আমি শুরুতে বিগিনিং যেখানে হবে আমার এই ট্রি এর যে শুরুটা কোথায়, যে ট্রিটা যেখানে শুরু হচ্ছে এবং সেখান থেকে আমার বিভিন্ন শাখা প্রশাখা আসতেছে। এই ট্রি এর যে শুরুটা আছে এই শুরুটার নাম হচ্ছে, এই শুরুটা, এই বেস ফাইলটা যেটা, এটার নাম হচ্ছে রুট, রুট ডিরেক্টরি। অ্যান্ড রুট ডিরেক্টরিতে কী দিয়ে ডেনোট করা হয়? এটা একটি জাস্ট একটা স্ল্যাশ, এইটা দিয়ে এই রুট ডিরেক্টরিকে বোঝানো হয়। ওকে, সো the root file system is a directory and every directory can contain other directories. রুটের আন্ডারে আমরা কি দেখলাম, আরও আদার ডিরেক্টরিজ আছে অ্যান্ড ফাইল আছে। সো আমরা যখন রেফার টু এ ফাইল অ্যান্ড ডিরেক্টরি বাই দেয়ার পাথ, সো আমরা যে কোনো একটা ফাইলকে যখন পয়েন্ট করব, সেই ফাইলটা কিভাবে আমরা ডিনোট করব সেটা হচ্ছে ওই রুট থেকে শুরু হবে। রুট থেকে শুরু হয়ে বিভিন্ন ধাপে ধাপে পার হয়ে একটা ফাইল হয়। এটা আমরা দেখব। and a path from the root of the file system starts with slash, that is the root of the file system। মানে রুট যে সিস্টেম সেটাকে বলা হয় স্ল্যাশ, মানে স্ল্যাশ দ্বারা ডিনোট করা হয়। অ্যান্ড এটার আন্ডারে আমার আরও বেশ কিছু আরও সাব মানে ফোল্ডার থাকে, সেইটার এই ফোল্ডারগুলোর আন্ডারে আরও ফোল্ডার থাকে। এই মানে ট্রি এর মতো যে স্ট্রাকচারটা আমরা দেখলাম একটু, ঠিক সেরকম। অ্যান্ড এভরি পিস অফ দ্য পাথ ইজ ডিটারমাইন্ড উইথ অ্যানাদার স্ল্যাশ। সো ধরা যাক আমি যদি আমাদের এখানে আসি, আসার পরে ক্লিয়ার করতেছি, সিডিএইচটিবি এই ফোল্ডারটাতে আমি গেলাম জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য। এখন আমি যদি এখানে এলএস করি, এলএস মানে কি লিস্ট দ্য ফাইলস। তো এখানে আমার এখানে কি আছে, আচ্ছা এলএস ড্যাশ এএল করি, ঠিক আছে। এলএস ড্যাশ এএলটা হচ্ছে সে সবগুলো ফাইলকে লিস্ট করবে, মানে সবগুলো ফাইল এবং সাব ফোল্ডার যেটা এই ফোল্ডারের আন্ডারে আছে সেগুলোকে দিবে। অ্যান্ড এএল হচ্ছে অল দিবে এবং হচ্ছে লিস্ট আকারে দিবে। মানে একটু আগে কি দিয়েছিল এখানে, জাস্ট মানে নামগুলো দিয়েছিল, মানে এক লাইনের মধ্যে অনেকগুলো ছিল। আর এই এলএস ড্যাশ এএল রান করলে যেটা হবে সেটা হচ্ছে সে লিস্ট আকারে একদম সিঙ্গেল এক লাইনে একটা করে ফাইল এবং তার ডেসক্রিপশনগুলো আমাকে দিবে। সো আমি এখানে যেটা দেখতেছি যে এই ফোল্ডারের আন্ডারে আমার কি আছে, এইখানে আরেকটা ফোল্ডার আছে যেখানে শুরুতে যে ডি আছে, এই ডি এর মানে হচ্ছে এটা একটা ফোল্ডার। এই যে ব্লু কালার এগুলো হচ্ছে একটা ফোল্ডার। ওকে, সো ডি মানে একটা ফোল্ডার। আর এই যে ডি নাই তার মানে হচ্ছে কি এগুলো আছে নর্মাল কিছু ফাইল, যেমন একটা টেক্সট ফাইল, একটা পাইথন কোড ফাইল, এটা একটা ডট ডিবি ফাইল। সো এরকম আর কি। আর এই যে ব্লু গ্রিন যেটা আমরা দেখতেছি, গ্রিন এগুলো হচ্ছে
এক্সিকিউটেবল ফাইল। ওকে, আমরা এগুলো আস্তে আস্তে শিখব। তো এই যে আমি এখানে users.txt ফাইলটা যে এখানে আছে, এই users.txt ফাইলটা এটা একটা ফোল্ডারের আন্ডারে আছে, সেই ফোল্ডার আবার কিছু ফোল্ডারের আন্ডারে হয়তো আছে। তো আমি যদি এখানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি pwd কমান্ড রান করি, তাহলে আমি বর্তমানে যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারটার পাথ আমি পাবো। এই ফোল্ডারটার পাথ কি? এই যে এটা স্ল্যাশ হোম। স্ল্যাশ মানে কি? এটা হচ্ছে রুট। ওই যে আমরা একটু আগে দেখালাম, স্ল্যাশ মানে হচ্ছে আমার রুট সিস্টেমটা। দেন স্ল্যাশের ওই রুটের আন্ডারে হোম নামে একটা ফোল্ডার আছে। ওকে, তারপরে হোমের আন্ডারে আবার RID নামে এই নামে একটা ফোল্ডার আছে, সেটার আন্ডারে আবার HTB নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আমার এই users.txt ফাইলটা আছে। তার মানে আমি যদি users.txt ফাইলের একদম অ্যাবসলিউট পাথ সেটা যদি আমি বলতে চাই, তাহলে আমাকে এই পুরা ইয়েটা বলতে হবে। প্রথমে ওই যে গাছের ব্রাঞ্চগুলো দেখলাম, প্রথমে গাছের গোড়ায় যেতে হবে, তারপরে আস্তে আস্তে আরেকটা ডাল, প্রথমেই গোড়ায় যেতে হবে, দেন আরেকটা ডাল দিয়ে এই হোমের কাছে যাইতে হবে, তারপরে সেটা পার হয়ে আবার এটার কাছে যাইতে হবে, এটা পার হয়ে সেটার আন্ডারে আবার এর কাছে যেতে হবে, দেন আমি এই users.txt ফাইলটা পাবো। সো এটা যদি আমি একটু দেখতে চাই যে হাউ ইট ওয়ার্কস, আমি এরকম একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে ক্যাট মানে যে কোনো কিছুকে প্রিন্ট, কোনো একটা ফাইলকে সে আমার টার্মিনালে প্রিন্ট করে দেয় আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাট কমান্ডের কাজ। সো আমি ক্যাট কমান্ড দেওয়ার পরে আমি যদি এটা এই এই পাথটা এখানে লিখি স্ল্যাশ users.txt, এটা লেখার এই users.txt এই ফাইলটার অ্যাবসলিউট ফুল পাথটা আমি এখানে লিখলাম, লেখার আর এটাকে আমি বললাম যে এই পাথে যে ফাইল আছে সেটা আমাকে একটু টাইপ করে দাও, কি আছে সেইখানে। এখানে যদি আমি এন্টার দিই তাহলে আমি দেখতেছি হ্যাঁ এখানে এই users.txt-র মধ্যে এই টেক্সটগুলো আছে। ওকে, আমি যদি আমার ফোল্ডার এখানে যাই, ওপেন ফোল্ডার, সো এই যে আমি যদি প্রথমে হোম, এটা হচ্ছে আমার কি রুট ডিরেক্টরিতে আমি এখন আছি। এই যে আমি এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমি কোন ডিরেক্টরিতে আছি। আমি কারেন্টলি রুট ডিরেক্টরির মধ্যে আছি। রুটের মধ্যে আমার অনেকগুলো ফোল্ডার আছে, কিছু ফাইল আছে। ওকে, সো এখানে রুটের আন্ডারে আমি যদি দেখি হোম নামে একটা ফোল্ডার আছে, এই হোমের মধ্যে আমি যদি যাই, যার পরে দেখতেছি এখানে RID নামে একটা ফোল্ডার আছে, সেটাতে গেলাম। যাওয়ার পরে আমি দেখতেছি এইখানে HTB নামে একটা ফোল্ডার আছে, সেখানে গেলাম। যাওয়ার পরে আমি এখানে দেখতেছি users.txt নামে একটা ফাইল আছে। ওকে, সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এই সব কিছু দেখতে পাচ্ছি যে রুটের আন্ডারে হোম ফোল্ডার ছিল, তার আন্ডারে RID, তার আন্ডারে HTB, তার আন্ডারে যে ফাইলগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। বেশ কিছু ফোল্ডার আছে, এই যেগুলো কিন্তু একটা ফোল্ডার আমরা দেখলাম না যে একটা বিট সেট করা ছিল, ওগুলো হচ্ছে ফোল্ডার। এই যে এটা হচ্ছে একটা পাইথন ফাইল, হ্যাঁ এটা একটা .db ফাইল, এই যে এটা একটা এক্সিকিউটেবল ফাইল ছিল আমরা যেটা দেখেছিলাম, দেন এটা এইরকম একটা টেক্সট ফাইল দেখেছিলাম। সো এরকম আর কি লিনাক্সের ফাইল স্ট্রাকচার। So now we will just practice this in the next lessons. So thank you. আর আমরা যদি একটু আরেকটু সুন্দরভাবে শিখতে চাই এই বিষয়টা, এই ভিডিওটাতে অনেক সুন্দর করে শেখানো হয়েছে। সেখানে এই যে একটা ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার, এই জিনিসগুলোকে তারা এখানে বক্স দিয়ে অনেক ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে। আমরা যদি চাই আমরা ভিডিওটা দেখতে পারি। ওকে, 3 you can just see the video. all the things that এই যে happen. বক্সের ভিতরে Listen to সে that. Hopefully I didn't just আরেকটা mess ফোল্ডার anything রাখছে, up. মানে ওই যে একটা রুট বক্স You know, নিয়েছে, it সেই রুট has বক্সের all of মধ্যে বেশ your কয়েকটা বক্স আছে, on phone calling সেগুলোর all of মধ্যে your আরো কয়েকটা solutions, বক্স আছে etc., এরকম। in your সো personal আমার machine. এই All of ফাইল your সিস্টেমটা লিনাক্সের videos, ক্ষেত্রে এরকম your ফ্রি games, আকারে আর কি থাকে। depending on I hope you all have understood. So thank you.